তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আসলে সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আচ্ছা, আমি 2 দিন বা 4 দিন 5 দিন আগে একটা লিখেছিলাম, মানে ফেসবুকে, যে মা ভেরুয়া ছেলেরা সংসার ভাঙতে পারে, সংসার শেষ করতে পারে, বাট দিদি মাকে ছাড়বে না। তো সেইখানে লিটারেলি 321 জনের বেশি কমেন্টস পড়েছো, অ্যান্ড ওয়াচিং আছে হচ্ছে 166K, এর থেকে বেশি হবে হয়তো। তো প্রথমত ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, সেখানে অনেকে অনেক রকম মন্তব্য করেছো। তার জন্য মানে অনেকেই আমাকে অনেক বাজে বাজে কথা বলেছো। যারা আমাকে চেনো না জানো না, তারা আমার সম্বন্ধে বক্তব্য প্রকাশ করেছো। তো তার জন্য থ্যাঙ্কস আ লট, মানে মন থেকে থ্যাংক ইউ অ্যান্ড ধন্যবাদ সবাইকে। কেননা তোমাদেরকে তো আমি আর গালাগালি দিতে পারবো না, তোমরা আমার ভালোবাসার মানুষ, তো তোমরা বলতেই পারো। তো অনেক কথা লিখেছো, অনেকেই অনেক কমেন্ট পাস করেছো, অনেকে অনেক কিছু বলেছো। ঠিক আছে, চলো, সবার সমস্ত রকম কথা আমি মাথা পেতে নিচ্ছি। তাদেরকে মন থেকে ভালোবাসা, তোমরা এগিয়ে যাও, তোমরা এরকম বলে যাও। আচ্ছা, তো আসি পয়েন্টের কথা। লাইটটা আমার মুখে পড়ছে, প্লিজ ইগনোর। পয়েন্টের কথাটা হচ্ছে যে অবভিয়াসলি যেখানে মানে আমার ওই কমেন্টটাতে, মানে ওই লেখাটাতে যতজন কমেন্টস পড়েছো, 321 জন, ঠিক করে যদি যাচাই করা যায় না, 321 জনের মধ্যে 100 জন ঠিক করে নিজের মা বাবাকে খেতে দেয় নাকি, তার বিষয়ে সন্দেহ আছে। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, মা শব্দের অর্থটা আমরা সবাই জানি কি। আমিও এক বাচ্চার মা, আমারও একটা ছেলে আছে যার বয়স 6 বছর। তাকে আমি বড় হলে কোনো দিনই শিক্ষা দেব না যে পরের বাড়ির একটা মেয়েকে নিয়ে এসে তাকে, ছেলে আছে যেটা বললাম, তো তাকে আমি এমন শিক্ষা দেব না যে, বা আমি, সে যখন বড় হবে, সে যখন প্রাপ্তবয়স্ক হবে, সে যখন তার বউকে ঘরে নিয়ে আসবে, তাকে আমি এরকম শিক্ষা মোটেই দেব না যে, অবশ্যই তাকে শিক্ষা দেব না যে মাকে ছেড়ে দাও, না তাকে শিক্ষা দেবো তার বউকে ছেড়ে দাও। ইভেন এটাও আমি করবো না যে আফটার ম্যারিড তাকে আমি আঁচলের তলায় ঢুকিয়ে রাখবো বা তাকে আমি সঙ্গে করে নিয়ে চলবো। কেননা একটা সার্টেন একটা এজের পরে, একটা ম্যারিড লাইফে যখন, মানে একটা ছেলেকে যখন আমরা যখন বিয়ে দেবো, বা আমার ছেলেকে যখন আমি বিয়ে দেবো, তখন আমার এটা মাথায় রাখা উচিত যে ছেলেকে বিয়ে দেওয়ার মানে এই না যে ছেলে আমার পর হয়ে যাচ্ছে বা ছেলে আমার বউ বেরোয়া হয়ে যাচ্ছে, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে অনেকেই তোমরা মন্তব্য করেছো যে নিজের ঘরের ছেলে যখন হবে তখন বুঝবে। আমি ভাই এক বাচ্চার মা, আর আমি একটা ছেলে সন্তানের মা। তো সেক্ষেত্রে তো তাকে তো প্রথমত আমি এই শিক্ষাটা দেবো না। আর দ্বিতীয়ত হচ্ছে, অনেকেই আমাকে অনেক রকম মন্তব্য করেছো, বক্তব্য লিখেছো নিজেদের। আচ্ছা, সবার আগে এটা বলো যে একটা মেয়ে, সেও তো কারোর সন্তান, সেও তো কোনো মা বাবার সন্তান নাকি, সে বস্তি বাড়ি থেকে উঠে এসেছে তা তো নয়, বা সে নিজে থেকে যেতে চেয়েছে এরকম ব্যাপারও নয়। সেও একটা তার মা বাবার সন্তান, তার মা বাবা এন্টায়ার ফ্যামিলি সবাইকে ছেড়ে কার ভরসায় যাচ্ছে? একটা ছেলের ভরসায়, মানে তার স্বামীর ভরসায় সেই বাড়িতে যাচ্ছে। সেই স্বামী যদি, দেখো, শুধু চরিত্র খারাপ হলেই খারাপ হয় না, কিন্তু তুমি যখন বিয়ে করবে, একটা মেয়েকে যখন বিয়ে করে বাড়িতে নিয়ে আসছো, আমার মনে হয় তোমার দুদিকেই ব্যালেন্স করে চলাটা খুব দরকার। মা যদি ভুল হয়, মাকে ভুল বলা দরকার। বউ যদি ভুল হয়, বউকে ভুল বলা দরকার না। তো কি, মা যদি ভুল হয় তাকে সেটাকে ঠিক বলে কন্টিনিউ তাকে প্রশ্রয় দেওয়া দরকার। আর বউ যদি ভুল হয় সেটাকে ভুল, মানে ভুলটাকে ভুল তো অবশ্যই বলবে, যদি ঠিক হয় সেটাকে ভুল বলবে, সেটাও ঠিক নয়। একটা মেয়ে না অনেক আশা নিয়ে তার শ্বশুর বাড়িতে যায়, তার শ্বশুরবাড়িতে এইটা, মানে এইটা ভেবে যায় না বা এইটা মাইন্ডসেট করে যায় না যে শ্বশুরবাড়ি যাওয়ার পরে মায়ের থেকে তার সন্তানকে আলাদা করে দেবে বা সংসারটাকে আলাদা করে দেবে। বাট বাট বলবো না সবাই, আমি কিন্তু একবারও বলছি না যে সবাই, হাতের 5টা আঙুল কিন্তু সমান নয়, কিন্তু ম্যাক্সিমাম যারা মাম্মাস বয় হয় না, তো তাদেরকে না বিয়ের আগে বোঝা যায় না, বাট বিয়ের পরে তারা মায়ের জন্য সংসার ভাঙতে বা তার বউকে ছাড়তে দুবারও ভাবে না। তো আমি এই সব ধরনের ছেলেদের জন্য ওইটা জিনিসটা লিখেছিলাম, বাট সেখানে তো ঝড় তুলে দিয়েছো তোমরা, তার জন্য থ্যাংক ইউ। আমাকে অনেক অনেক রকম মন্তব্য বক্তব্য করেছো, যারা আমাকে চেনো না, যারা আমাকে জানো না, যারা আমার স্ট্যাটাস জানো না, বাট তোমরা অনেকে বলেছো। বাট আমি যে কথাগুলো এখন বললাম, সেই কথাগুলোকে আমি খুব ভুল বললাম? যদি আমি ভুল বলে থাকি কমেন্টস অবশ্যই জানিও, যদি আমি ঠিক বলে থাকি সেটা অবশ্যই জানিও। বাট সবার আগে না রেসপেক্ট করা শেখো। বাই।